আমরা 7 দফা দাবি সেখানে পেশ করেছি। সেখানে প্রথম দফা যেটা আছে, যেটা হচ্ছে যে সকল প্রকার গণহত্যা, গুম, যারা নিহত হয়েছে বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনে, এই নৃশংস বিষয়টির তদন্ত এবং বিচার, এটা সম্পর্কে আমরা এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি। সেরকম সিগনিফিক্যান্ট কোনো আপডেট আমরা পাইনি, কিন্তু সেটাই কিন্তু আমাদের আন্দোলনের মূল একটি দফা ছিল ফ্যাসিস্ট সরকারের সময়। তো সেক্ষেত্রে সরকারের কেন এত সময় লাগছে, সেই কারণটা যদি জনগণকে জানিয়ে দেয় এবং তাদের কত সময় লাগতে পারে প্রসেসটা সম্পর্কে যদি আমাদের সামান্য ধারণা দেয়, সেখানে যদি প্রকাশ্য বা অপ্রকাশ্য কিছু বিষয় রাখা লাগে এটা তাদের বিষয়, কিন্তু তারা ধারণা দিতে পারে, আমরা সেটা জানতে চাই। প্রথম দফাই হচ্ছে সবচেয়ে প্রায়র। এরপরের দফাগুলো হচ্ছে হাসিনা ফ্যাসিস্ট সরকারকে আমরা যে আমাদের বুকের রক্ত দিয়ে জীবন দিয়ে এই সরকারকে বিতাড়িত করেছি, যেটা দেশের জনগণ 17 বছরে আমাদের সিনিয়র জনগণ অনেক কষ্ট ভোগ করেছে, আমরা সেটা 17 দিনের ভিতর 17 দিন 34 দিন সময় লেগেছে, সেখানে আমরা 17 দিনের কম সময়ে আমাদের স্বাধীনতা অর্জন করেছি সংখ্যাগত দিক দিয়ে যদি বলতে চাই। সেই জায়গা থেকে স্টেক হোল্ডার হিসেবে, এই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে হাসিনার ফ্যাসিস্ট সরকারের যে আমলা, এমনকি রাষ্ট্রপতির কথা বিশেষভাবে বলবো, আমাদের স্লোগানে ছিল রাষ্ট্রপতি এখনও এই সরকারের একটি বিরাট অংশ ও রাষ্ট্রপতি মুখ্যম একটা ডোমেইন। 7 দফা দাবির যদি আমরা রেসপন্স বা মনে করেন এটা সরকারের কানে যায় নাই, তখন আমরা এটাকে সংক্ষিপ্ত করব। তবে 7 দফা দাবিকে যদি আমি একদম সংক্ষিপ্তভাবে বলি, সেটা হচ্ছে প্রথমে জবাবদিহিতা, সরকারের জবাবদিহিতার জায়গা। দ্বিতীয়ত হচ্ছে যে সিস্টেমটা রয়েছে ফ্যাসিস্ট সরকারের, সেই ফ্যাসিস্ট সরকারের পুরোপুরি সংস্কার, যেখানে কোনো রকমের সমস্যাযুক্ত কর্তা ব্যক্তি থাকতে পারবে না। তৃতীয়ত বর্তমানে দেশের মধ্যে গভীর একটি ষড়যন্ত্র চলছে, বাংলাদেশের জনগণ জানে। এই ষড়যন্ত্র ঠেকিয়ে দেওয়ার জন্য কূটনৈতিকভাবে আমি মনে করি আরও বেশি কিছু জনগণকে দেখানো উচিত, যাতে জনগণ ভরসা করতে পারে। এই 3টা বিষয়, আর যেগুলো আমার বলে দিয়েছি, এই 3টা বিষয়ই বলবো যে সারমর্ম।